হ্যাঁ ঠিক আছে, এখানে দেখ, কথা বলিস না, এখানে দেখ। এর আগের দিন আমি কি শিখিয়েছিলাম? ও আজকে আয়তঘন হবে না? লেসন কত রে? আয়তঘন লেসন কত? 3 4 4 না, মানে এক্সারসাইজ 4। আমি এর আগের দিন বলেছিলাম এগুলো কি আয়তঘনের ক্ষেত্রে কিছুটা সূত্রগুলো মুখস্থ করে নিতে না, আমি মুখস্থ করতে বলেছিলাম। আজকে আমি শিখাবো ওই সূত্রগুলো কি করে আসছে। তো সূত্রগুলো কে কে মুখস্থ করেছিস? চালু। আমি হ্যাঁ, মাথা আমার না দেখা যাক, মাথার সাথে কি সম্পর্ক আছে? এর আগের দিন আমি কি কি মুখস্থ করেছিলাম, সূত্রগুলো মুখস্থ করতে বলেছিলাম। কে কে মুখস্থ করেছিস? তো করেছিলি যেহেতু একটু মুখস্থ এসে বলি, তারপর আমি সূত্রগুলো এখনই প্রমাণ করে দিচ্ছি। এখন 2 মিনিট আগে কিছু জানিস না, 2 মিনিট পর দেখবি যে সব শিখে যাবে। এখন আয়তঘনকের সমকতলের ক্ষেত্রফল কি? এখানে দেখ, হয়েছে হয়েছে হয়েছে, শুনিলাম। এখানে দেখ, শুনিলাম। আমি আয়তঘনকের ক্ষেত্রে প্রথমে একটা বিন্দু দিলাম। এই বিন্দুটা দিলাম, এখানে প্রশ্ন উঠবে কি এর মাত্রা কি? মাত্রা মানে এখানে বোঝানো হয়েছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এর কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছু আছে? তাহলে এর মাত্রা নেই। আমি এখন একটা দাগ দিয়ে দিলাম, এর মাত্রা কি? তো দৈর্ঘ্য মানে এটা কটা মাত্রা? একটা মাত্রা। আমি এটাকে প্রস্থ তৈরি করে দিলাম, আবার এদিকে দৈর্ঘ্য দিয়ে এখানে করে দিলাম। এর মাত্রা কয়টা? এর মাত্রা 4টা না, কারণ এই দুটো সমান, বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান। তাহলে এটা 2 মাত্রিক। এটা কত মাত্রিক? 2 মাত্রিক। ঠিক আছে, আমি এখন একটা বর্গক্ষেত্র তৈরি করে দিলাম। এখন প্রশ্ন উঠবে এর কয়টা মাত্রা? 4টা বাহু সমান, তাহলে এটা কয় মাত্রিক? 1 মাত্রিক না? বোঝা গেছে? এটা দুটো বাহু যদি দৈর্ঘ্য প্রস্থ থাকে তো 2 মাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে তো 3 মাত্রিক, যদি শুধু দৈর্ঘ্যে থাকে তো 1 মাত্রিক, যদি শুধু প্রস্থে থাকে তো 1 মাত্রিক, যদি শুধু উচ্চতায় থাকে তো 1 মাত্রিক। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। আমি একটা ছোট্ট করে এখানে একটা আয়তঘন তৈরি করে দিচ্ছি। এবার আয়তঘন আমি তৈরি করলাম ছোট্ট করে একটু বুঝাবার জন্য জাস্ট, ঠিক আছে? তারপর আয়তঘন পুরো সূত্রগুলো কি করে আসে আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি সব। আয়তঘন তৈরি করলাম, ধরে নিচ্ছি এটা আয়তঘন, এটা তো আয়তঘনের মতো আমি তৈরি করলাম, ঠিক আছে? এই আয়তঘনের ক্ষেত্রে প্রশ্ন এখনো আসবে, এটা কয় মাত্রিক? 6 মাত্রিক। আয়তঘনটা কোন টাইপের? এই যে পৃষ্ঠটা, বাইরেকার পৃষ্ঠটা যে দেখতে পাচ্ছি এটা আমরা, এটা আয়তকার দেখতে পাচ্ছি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি এটা 2 মাত্রিক না? তাহলে এই পৃষ্ঠটা তো পিছনে আছে, তাহলে এর এরকম তো এটা, তাহলে এটা 2 মাত্রিক। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, এটা কি হবে? উচ্চতা হবে না? আমি এখানে নাম দিয়ে বোঝাবার চেষ্টা করি জাস্ট একটু। এ বি সি, এখানে ডি। দেখ, এ বি সি ডি, এ ডি সি বি, মানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এই দুটোর ক্ষেত্রে এই দাঁড়িয়ে আছে, এটা কি হবে? উচ্চতা হবে না? তাহলে এটা কয় মাত্রিক? 3 মাত্রিক। কারণ দৈর্ঘ্য পাচ্ছি, প্রস্থ পাচ্ছি আর উচ্চতা পাচ্ছি। তো আয়তঘন কয় মাত্রিক? প্রশ্ন করবে এখন আয়তঘন কত মাত্রার? 3 মাত্রা। যদি এখানে আমি একটা তৈরি করে দিই, এখন বর্গক্ষেত্র আমি তৈরি করলাম, আয়ত ঘন তৈরি করলাম। আমি জাস্ট একটা ঘন আমি জাস্ট তৈরি করে, এখন সূত্র না, এটা আমি জাস্ট বুঝাচ্ছি মাত্রাগুলো, যে কয়টা মাত্রা হতে পারে। এটা কি তৈরি করলাম? ঘন তৈরি করলাম, ঠিক আছে? তো ঘনকের ক্ষেত্রে এর কয়টা মাত্রা? কারণ ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু কি হয়? এটা যদি দৈর্ঘ্য হয় তো এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, সবই দৈর্ঘ্য। এটা যদি প্রস্থ, এটা প্রস্থ, এটা প্রস্থ, সবই প্রস্থ। তার মানে ঘনকের ক্ষেত্রে কি হবে? 1 মাত্রিক। 2 না, উচ্চতা নেই, সবই সমান। ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান। ঘনকের উদাহরণ একটা নিয়ে নেব, লুডোর ছকা দেখা আছে কারো? লুডোর ছকা দেখা আছে তো? লুডোর ছকার মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে কিছু মনে হয় না? প্রত্যেক ধারগুলো কি মনে হয়? সমান হয়। ধার কাকে বলবো? এই যে ধার, বাহু যেটাকে বলে থাকি, হাত যেটাকে বলে থাকি। কালির কয়টা হাত? 10টা হাত। কারেক্ট, পয়েন্টের কথা বলেছিস। কালির 4টি হাত না? তো হাত থেকে আমরা বাহু বলবো, ওই হাত থেকেই আমরা কি বলে থাকবো? ধার বলে থাকবো। এগুলো আমরা কি বলবো? ধার বলবো, ঠিক আছে? তো কেউ বলে দিচ্ছে কালির নাকি 6টা হাত। 10টা দেখছিস তোরা? তো যাই হোক, আমি কিন্তু 4টা দেখেছি। ও ঠিক ঠিক। তো মাত্রাগুলো এখানে বোঝা গেছে, ঠিক আছে? তো প্রত্যেকটা, যেটা আমরা এখন আছে 2D 3D, যেটা আমরা চিত্র এখানে আঁকতে পারবো, যেটা এঁকে দেখানো হবে, এটা আমি এখানে একটা ঘন এঁকে দেখালাম। আমি একটা ঘনের, এটা আমি একটা আয়তঘন, এটা আয়তঘন এঁকেছিলাম না? এই বইটার আকার কিরকম? আয়তকার না? দেখতো, এটা 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 যদি আমরা দৈর্ঘ্য ধরে নিই, প্রস্থ এটা, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, তো এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে না? এর বিপরীতে একটা আয়তক্ষেত্র হচ্ছে, এখানে একটা আয়তক্ষেত্রের বিপরীতে একটা আয়তক্ষেত্র হচ্ছে, এদিকে একটা হচ্ছে, তো এদিকে একটা হচ্ছে, এদিকে একটা হচ্ছে, এদিকে একটা হচ্ছে, হচ্ছে নিচে একটা, উপরে একটা হচ্ছে। এটা কোন টাইপের হতে পারে? তার মানে আয়তকার, ঠিক আছে? তো আমি কি বোঝাতে চেয়েছিলাম ভুলে যাচ্ছি।
আমি চেয়েছিলাম বুঝাতে তো আয়তক্ষেত্রে এই যে 2D আর 3D না, তো যেটা আমরা ধরে প্র্যাকটিক্যাল ভাবে দেখাতে পারবো সেটাকে আমরা 3D বলবো, যেটা বোর্ড কোথাও এঁকে দেখাতে পারবো ছবি হিসেবে ইমেজ হিসেবে সেটাকে আমরা 2D বলবো। ক্লিয়ার? হ্যাঁ, মাত্রা ক্লিয়ার। হ্যাঁ, মাত্রা ক্লিয়ার হয়ে গিয়েছে। মাত্রা ক্লিয়ার হয়েছে। কয় মাত্রিক? আয়তঘন কয় মাত্রিক? 3 ঘন 1। মনে রাখবেন পরীক্ষাতে আসে অবজেক্টিভ কোশ্চেন, ঠিক আছে? তারপর এই প্রত্যেকটা চিত্র যতগুলো এগুলো থাকে না, সব এগুলোর 3টা 4টা করে সূত্র থাকে। একটা পার্শ্বতল, সমগ্রতল, আর একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। 4টা সূত্র এর আমি আগের দিন মুখস্থ করতে বলেছিলাম। জাস্ট আমি মুখস্থ করতে বলেছিলাম একটু, কারণ তোরা বোর্ড দিতে যাবি তো, তো একটু মুখস্থ আর একটু বুঝে দুটো করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো কি বলছিলাম, 4টা সূত্র মুখস্থ করেছিনি, ঠিক আছে? তো এখানে আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। 4টা সূত্র শিখেছিলাম, একটা কি পার্শ্বতল, সমগ্রতল, আর আয়তন, আর কি কর্ণের দৈর্ঘ্য। 4টা না? তাহলে আমার পার্শ্বতল আমরা কাকে বলবো? এইটার ক্ষেত্রে পার্শ্বতল কাকে বলবো? এটার ক্ষেত্রে পার্শ্বতল, এটা আয়তঘন ধরে নিলাম, তো আয়তঘনের ক্ষেত্রে পার্শ্বতল কাকে বলবো? বা এটার সমগ্রতল কাকে বলবো? না, আয়তন কাকে বলবো? আমি আমি একটা এই চিত্র আলাদা নিয়ে নিচ্ছি। আমি একটা এই ধরনের চিত্র নিলাম, একটা চোঙাকার চিত্র নিলাম। আমি কোন টাইপের চিত্র নিলাম? চোঙাকার। এই চোঙাকারটা কোন টাইপের? এটা কোন টাইপের? একটা প্রকৃতিক উদাহরণ দিয়ে বোঝাতো আমাকে, এটা কোন টাইপের হতে পারে? গ্লাস হতে পারে, বা ডিলাররা যেখানে তেল দেয়, তেলের ড্রাম গুলো হতে পারে। তো আমি এটার ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে বুঝাচ্ছি, ঠিক আছে? নিজের মধ্যে ডিসাইড করে কথা একটু কম বলে, বোঝার চেষ্টা বেশি কর। আমি এটার ক্ষেত্রে বুঝাচ্ছি, তাহলে এটার পার্শ্বতল সমগ্রতল বুঝে যাবে। এটার যদি পার্শ্বতল বলে, যদি প্রথমে সমগ্রতল যাচ্ছি আমি, যদি সমগ্রতলটা বলে, সমগ্রতল ও প্রথমে তলগুলো কন্টিনিউ করে তারপর আমি বুঝাচ্ছি। হ্যাঁ, তো তলগুলো না জানলে তো আমরা সমগ্রতলটা বুঝতে পারবো না। তো প্রথমে তল কয়টি? একটা আয়তঘন আমি এখানে নিলাম, প্রথমে তলগুলো বুঝিয়ে দিচ্ছি, তারপর পার্শ্বতল আর সমগ্রতল কাকে বলে আমি বুঝাচ্ছি এখন, ঠিক আছে? তো তলগুলো না জানা থাকলে পার্শ্বতল আর সমগ্রতল কি করে বোঝা যাবে? আমি এটা কিনলাম, আয়তক্ষেত্র নিলাম, কিনলাম আমি এটা আয়তক্ষেত্র নিলাম। এবার বলা থাকবে এর তল সংখ্যা কয়টি? এটা কি নিলাম আমি? আয়তক্ষেত্র নিলাম, ঠিক আছে? না, আয়তঘন নিলাম, আয়তক্ষেত্র না, এটা আয়তঘন। আয়তক্ষেত্র কাকে বলবো? আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি, প্রথমে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। তাহলে এ বি সি ডি, এটাকে এই পার্টটাকে আমরা যদি কেটে এদিকে তৈরি করার চেষ্টা করি, তো এভাবে হবে এটা না, এভাবে হবে এ বি সি, সিটা এখানে দিচ্ছি না, সি ডি। এটা একটা আয়তকার না? আয়তকার যার দৈর্ঘ্য সমান হবে আর প্রস্থ কি হবে? সমান হবে। আর কোণগুলো কত হবে? এক সমকোণ হবে। এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো দৈর্ঘ্য সমান হবে আর প্রস্থ সমান হবে, সেটাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। এবার এই পার্টটা, এইটুকুটা যদি আমি কেটে এটাকে আলাদা করি, দিকে এই পার্টটা যদি কেটে আমি আলাদা করি, এটা কোন টাইপের দেখে মনে হচ্ছে? এটাকে আয়তকার না? তো আয়তকার এটা দেখে মনে হচ্ছে না? তো আয়তকার মানে তল সংখ্যা যদি চাই, তো এর তল সংখ্যা কটা হতে পারে? একটা নিচে একটা আয়তকার, একটা এই সাইডে দেখতে পাচ্ছি আয়তকার, এর বিপরীতে একটা আছে আয়তকার। আমি বইটাকে জাস্ট ইমাজিন করে নিচ্ছি আমি, এটা বইটা যদি, এই বইটা কোন টাইপের? আয়তঘনাকার। এইটা একটা তল, এর পিছনে একটা তল, কটা তল হলো? এদিকে একটা তল, এদিকে একটা তল, 4টা। উপরে একটা তল, নিচে একটা তল, না নিচে, এটা মানে উপরে, এটা নিচে। তো উপরে একটা তল, নিচে একটা তল, দুটোর সঙ্গে যাচ্ছে পরে, একটু পরে। তো এটার ক্ষেত্রে তল সংখ্যা কয়টি? 6টি। এর আগের দিন আমি এগুলো লিখিয়েছিলাম মনে হয়, মুখস্থ করতে বলেছিলাম। এখন আমি প্র্যাকটিক্যাল ভাবে বুঝাচ্ছি তল সংখ্যা কয়টি। তল সংখ্যা কয়টি হলো? তো এটা তো এটা না, এই পার্টটা একটা, এর বিপরীতে একটা পার্ট আছে ভিতরটা, এই যেটা নাম আমি যদি দিয়ে দেওয়ার চেষ্টা করি, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে এ বি সি ডি, এখানে ই দিয়ে দিচ্ছি, এখানে এফ দিয়ে দিচ্ছি, এখানে জি দিয়ে দিচ্ছি, এখানে এইচ। বোঝা গেছে? ছোট হাতের বড় হাতের হয়ে গেছে সব, একটা ছোট হাতের একটা বড় হাতের, যাই হোক বোঝাটাই যথেষ্ট, ঠিক আছে? এই পার্টটা একটা ই এফ জি এইচ একটা পার্ট না, এই পার্টটার বিপরীতে একটা পার্ট। তো এটা একটা আয়ত, এটা একটা পৃষ্ঠা হবে, বিপরীতে একটা পৃষ্ঠা হবে, দুটো পৃষ্ঠা, একটা এই পৃষ্ঠা, একটা ওই পৃষ্ঠা, 4টা। আর একটা উপরে, একটা নিচে, মানে এটা উপরে, নিচে একটা। তো কয়টা? এটা তল সংখ্যা কয়টি? 6টি। তো আয়তঘনকের তল সংখ্যা কয়টি? 6টি। আমি এখানে জাস্ট একটু তৈরি করবো, এখন ঘন তৈরি করছি। আয়তঘনটা এই হাতে আছে রে। আমি এখানে একটা কি তৈরি করছি? এবার ঘন তৈরি করছি। ঘন আর আয়তঘনের তল সংখ্যা, ধার সংখ্যা আর শীর্ষবিন্দুর সংখ্যা আমি একসাথে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমি সমতল কি জিনিস, পার্শ্বতল কি জিনিস, এবং উচ্চতা, সব এগুলো ধীরে ধীরে বুঝাচ্ছি। সূত্রগুলো আমি মুখস্থ করতে বলেছিলাম, সূত্রগুলো এখন কি করে আসবে সব বুঝাচ্ছি আমি এখন ধীরে ধীরে। তো কার কার ডাউট আছে এখানে যে এই তল সংখ্যা কয়টি? ডাউট থাকলে এখনো জিজ্ঞেস করুন আমাকে। তল সংখ্যা কয়টি ডাউট আছে কারো? তল সংখ্যা ডাউট নেই। এটা হচ্ছে কি আমাদের আয়তঘন। আয়তঘন যার দৈর্ঘ্য সমান থাকবে আর প্রস্থ সমান থাকবে। ঘনের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি থাকে?
সমান থাকে। ঘনের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। ঘন আর আয়তঘন, আয়তঘন আয়তঘন, নাইনে আয়তকার চিত্র বলে আমরা পড়েছিলাম না, এখানে এটা কি হবে, এটা ঘন, ঠিক আছে। ঘনের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আমি জাস্ট যদি আমার ছবি আঁকতে গিয়ে ছোট বড় বাহুগুলো একটু হতে পারে, ঠিক আছে। তো ঘনের উদাহরণ নিতে পারি আমরা একটা লুডোর ছক্কা, যেহেতু এখানে লুডোর ছক্কা আমার কাছে আয়তঘন বলে কিছু নেই, নাহলে আমি প্র্যাকটিক্যাল করে দেখাতাম। তো এর মতোই এটা, এর 6টা তল সংখ্যাতে এর কটা তল সংখ্যা হবে, এরও 6টা। এই যে এই পার্টটা একটা, এর ভিতরে একটা, এই পার্টটা একটা, ওর ওয়েবসাইডে একটা, একটা দুইটা তিনটা চারটা, আর উপর নিচে 5টা 6টা। তো তল সংখ্যা কয়টি পেয়ে গেলাম, 6টি। ক্লিয়ার? ডাউট আছে না? এবার নিয়ে নিচ্ছি আমরা তল সংখ্যা, ধার সংখ্যা। ধার মানে একটু আগে বুঝালাম, বাহু, যেগুলো হাত বলে থাকি আমরা, ঠিক আছে। তো এর কয়টা ধার আছে গুনে নেই। এখানে 1 2, নিচ থেকে গুণ, 1 2 3 4, নিচে 4টা, উপরে 4টা, 8টা, আর এই সাইডে 12টা। কার কার ডাউট আছে? না, ধার 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 সংখ্যা। ধারগুলো কয়টি গুনে নেই। 1, এই যে 2 3 4 5 6 7 8 9 10 11, আর কোনটা ছুটে গেল, একটারে, একটা গুণ দিতে ছুটে গেছে, 12টা। তো ধার সংখ্যা কয়টি, 12টা। এর ক্ষেত্রেও সেম প্রসেস, ধার সংখ্যা কয়টা হবে, 12টা। এবার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোনগুলো, এই ধার সংখ্যাগুলো গুনে নিবি। এই বইটার ক্ষেত্রে ধার কোনগুলো হতে পারে, এই যে একটা ধার হতে পারে, এটা একটা ধার হতে পারে, এটা একটা ধার হতে পারে, এটা একটা ধার হতে পারে। এর বিপরীতে আবার একই প্রসেস, এদিকে ধার যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, নিচে উপর, ঠিক আছে। এবার শীর্ষবিন্দুর সংখ্যা চলে আসি। শীর্ষবিন্দু কোনগুলো বলবে, 3টা বাহু একটা কোণ যে তৈরি করছে, সেটাকে আমরা কি বলবো, শীর্ষবিন্দুর সংখ্যা বলবো। এটা কোন সংখ্যা, এটা কি শীর্ষবিন্দুর সংখ্যা, এটা কি শীর্ষবিন্দুর সংখ্যা। তো শীর্ষবিন্দুর সংখ্যা কয়টি, কোথায় কোথায় ছুটে যাচ্ছে রে এতগুলো, কয়টি হলো, এখানে 4টে 4টে 8টি। তো আমি আবার প্রথম থেকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে বাহু সংখ্যা, প্রথমে তল সংখ্যা কয়টি, আয়তঘন বা ঘনের ক্ষেত্রে তল সংখ্যা কয়টি, 6টি। ধার সংখ্যা কয়টি, 12টি। শীর্ষবিন্দুর সংখ্যা কয়টি, 8টি। ক্লিয়ার? এগুলো মুখস্থ করতে হবে না, একটু আমি এর আগের দিন বলে দিয়েছিলাম। এর ক্ষেত্রেও শীর্ষবিন্দুর সংখ্যা কোনগুলো হবে, এগুলো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা, এটা। ক্লিয়ার? তল সংখ্যা গেল, ধার সংখ্যা গেল, তারপর কি শীর্ষবিন্দুর সংখ্যা গেল, তারপর বাকি থাকলো কি, কর্ণের সংখ্যা। কারেক্ট। তো কর্ণের সংখ্যা এই বইটাতে আমি নিয়ে নিচ্ছি, এই ডায়াগ্রাম এখানে এটাতে বোঝাতে একটু মুশকিল হবে, ঠিক আছে। এই বইটার ক্ষেত্রে যদি আমি নিয়ে নেই, কলম কারোর কাছে আছে একটা, আচ্ছা থাক। এই বইটার ক্ষেত্রে নিলে কর্ণ কাকে বলবো, কর্ণটা এইভাবে আসে না, যে কর্ণ কোন জিনিস, এটা যদি আমি ত্রিভুজ নিয়ে নেই, 90 ডিগ্রি ত্রিভুজ, কর্ণ কাকে বলবো, এটাকে বলবো, কর্ণ কাকে বলি আমরা, এটা কি, এটা কর্ণ না। তো এর ক্ষেত্রে কর্ণ কোথায় হতে তৈরি হতে পারে, এইভাবে আসবে কর্ণটা, এদিকে যাবে একটা, তো এদিক থেকে একটা আসলো আর এদিক থেকে একটা আসলো, কয়টা হলো, একই প্রসেস, এদিকে যাবে, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, না। তো এটা এখানে যদি ফাঁকা জায়গা থাকতো, এটা তাহলে কর্ণগুলো ভালো করে বুঝাতে পারতো। আমার কাছে প্র্যাকটিক্যাল করার মতো সেরকম কিছু নেই, যার কারণে আমি বুঝাতে পারছি না। এখানে কর্ণের সংখ্যাটা এখানে বুঝতে হবে, এই কোণ থেকে এই কোণ একটা আসবে, মানে নিচের কোণ থেকে উপরে কোণ একটা আসবে কর্ণের সংখ্যা, আবার এই নিচ থেকে একটা উপরে আসবে এদিকে, আর বিপরীত দিকে দুটো। তো এই সাইডে কটা হলো, দুটো, এদিক থেকে একটা এখানে, এদিক থেকে একটা এখানে, কটা হলো, দুটো। আবার এদিক থেকে এই সাইড থেকে এখানে একটা, আর এখানে একটা, কটা হলো, দুটো। বুঝা গেছে? তো কর্ণের সংখ্যা কয়টি হবে, 4টি। এই কোণ থেকে এখানে একটা আসতে পারে, আর এখান থেকে এখানে একটা, দুটো, এখান থেকে 3টা, আর এই কোণ থেকে একটা, 4টা। কর্ণের সংখ্যা গেল 4টা। বুঝা গেছে না? ডাউট আছে? ডাউট আছে? না, ডাউট নেই। তল সংখ্যা কয়টি, ধার সংখ্যা 12টি, শীর্ষবিন্দুর সংখ্যা 8টি, কর্ণের সংখ্যা নিজে থেকে তৈরি করে এগুলো করা যাবে, ঠিক আছে। এবার আমি আসছি পার্শ্বতল। আমি প্রথমে পার্শ্বতল, এবার আমি সূত্রগুলো কি করে বের করি সেগুলো বুঝাচ্ছি এবার আমি, ঠিক আছে। তো আমি প্রথমে সূত্রে নিয়ে আসি। সূত্র কি, পার্শ্বতল, সমগতল, আয়তন, আর একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এই 4টা সূত্র জানলে, এই 4টা সূত্র জানলে প্রত্যেকটা যতগুলো চ্যাপ্টার আছে না এই ধরনের, ওইগুলো জানলে সব 3D 2D চ্যাপ্টার যতগুলো সব ক্লিয়ার হয়ে যাবে একদম। তো প্রথমে পার্শ্বতল আমরা কাকে বলবো, আমি একটা, এটাতে পার্শ্বতল বুঝতে এখান থেকে পার্শ্বতলটা বুঝাবো, ঠিক আছে। তো এটাতে একটু পার্শ্বতলটা আর সমতলটা বুঝতে অসুবিধা হয়, যার কারণে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। আমি একটা কি তৈরি করলাম এখানে, চঙাকৃতি। এটাকে কি বলে থাকি, বেলনও বলে থাকি, এটা আমরা কি বলে থাকি, বেলুনও বলে থাকি, চঙাকৃতি বলে থাকি। চঙাকৃতিটা হচ্ছে পারফেক্ট একটা উদাহরণ, হচ্ছে তেলের ড্রাম, যে ডিলাররা দিয়ে থাকে না, এরকম তেলের ড্রাম থাকে। তো এর ক্ষেত্রে এর তল সংখ্যা কয়টি, এর তল সংখ্যা কয়টি, 2টি, উপরে একটা নিচে আর একটা, এইভাবে এটা উল্টে থাকতে পারে না, 3টি। তল সংখ্যা কয়টি, ডাউট না থাকে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এখানে সমগ্র তলের ক্ষেত্রে, সমগ্র তল মানে কি বোঝানো হয়েছে, কি বুঝতে পারছি না, সমগ্র তল, সমগ্র অংশটা মানে পুরোটা তল না, সমগ্র তল যখন বলে দিবে পুরোটা, পার্শ্বতল যখন বলে দেবে পার্শ্বতল মানে আশেপাশে, মানে কি এই উপর দুটো বাদ যাবে, উপরেরটা আর নিচেরটা, এটা একটা ঢাকন আর একটা ঢাকন, এই দুটো বাদ যাবে,
যদি পার্শ্বতল বলে দেয় তো ঢাকন দুটো বাদ যাবে, ঠিক আছে। এবার প্রশ্নে যদি নিতে বলে দেয় তাহলে আমরা নিব, যদি শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে এইটা আমরা নিতে যাব না। তো এই গোলাকার যে দেখতে পাচ্ছি এটা গোলাকার, এটা কোন টাইপের, এটা কি বলে আমরা বৃত্ত বলি, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, কারেক্ট। এখানে একটা পাই আর স্কয়ার, এখানে একটা পাই আর স্কয়ার। তো এটাকে আমরা এটা আমি পরে বোঝাবো, এই চ্যাপ্টারটা পিছনে আছে, এই চ্যাপ্টারটা অনেক পিছনে আছে, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে সমকতল পার্শ্বতলটা বোঝাবার জন্য এটা আমি চিত্রটা তৈরি করেছি, এটাতে বুঝতে একটু অসুবিধা হয় যার কারণে। তো এখানে যদি সমকতল বানে, সমকতল যদি বলে দেয় তাহলে পুরো অংশটা নিব, মানে এটা 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 চতুর্দিকটা, ঠিক আছে। যদি বলে দেয় পার্শ্বতল তাহলে উপরের দুটো বাদ যাবে, পার্শ্বতল বললে উপরের দুটো বাদ যাবে। আমার কথাটাকে ভালো করে নোট করুন, সমগ্র তল মানে সমস্ত অংশটা, পার্শ্বতল মানে শুধু আশেপাশেটা। আর যদি ভুল করে বলে দেয় আয়তন, ওর ওজন কত, পুরোটাকে নিয়ে নিবো তখন। যদি বলে দেয় সমকতল পাশেরটা শুধু, মানে ঢাকনটাকে নিয়ে সমকতল পাশেরটা, যদি বলে দেয় আয়তন এর ওজনটা, ক্লিয়ার। তো এর ক্ষেত্রে আমি এখন যাচ্ছি, এটার যদি সমগ্রতল বলে দেয়, এটার ক্ষেত্রে যদি সমগ্রতল বলে দেয় তখন তো সমগ্রতল বলে দিলে প্রত্যেকটা তল মানে পুরোটা বাইরে বাইরে নিয়ে নেবো, ঠিক আছে। যদি পার্শ্বতল বলে দেয়, এটা বাদ গেছিল মানে কি এর নিচের তলটা আর উপর তলটা বাদ যাবে। এই যে নিচের তলটা আছে এই বইটার ক্ষেত্রে পার্শ্বতল যদি বলে এই পৃষ্ঠা আর পেছনের পৃষ্ঠা বাদ যাবে, শুধু সাইডটা থাকবে। আর যদি আয়তন বলে দেয় তো পুরোটা, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই নিয়ে নেবো তখন। বুঝা গেছে না ডাউট আছে? আমি এখন সূত্র প্রমাণ করছি জাস্ট, ঠিক আছে। সমকতল পার্শ্বতল বুঝা গেছে? সমকতল বলে পুরোটাই, বাইরে বাইরে তলগুলো সব তলগুলোকে নিয়ে নিবো। যদি বলে দেয় পার্শ্বতল তো নিচের তলটা আর উপর তলটা বাদ যাবে। যদি বলে দেয় আয়তন এর ওজনটা কত, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাকে নিয়ে নিবো। এটা দিয়ে আমি বুঝিয়েছিলাম ওটাকে, ঠিক আছে। আমি এখন সূত্রগুলো প্রমাণ করে দিচ্ছি কিভাবে কিভাবে হচ্ছে। একটু ওয়েট করো, আমি একটু মেটাতে আমাকে একটু সময় লেগে যায়। বোর্ডটা ভালো না না কালটা ভালো না কোনটা যে কি বুঝতে পারছি না অসুখটা আমি। বুঝা গেছে সব? এগুলো তল সংখ্যা বুঝা গেছে, ধার সংখ্যা বুঝা গেছে, শীর্ষবিন্দুর সংখ্যা বুঝা গেছে, কর্ণের সংখ্যা বুঝা গেছে। ডাউট থাকলে এখনো জিজ্ঞেস করুন আমাকে। ডাউট আছে? ডাউট নেই? ওই কিসে তো গল্প লাগিয়ে দিছিস রে? তুই তো সেদিন বলি যে আর আমি কথা বলি না, এখন আবার আজকে চালু করে দিছিস। এখন আমরা বের করব, প্রথমে একটা চিত্র আমি তৈরি করে দিচ্ছি খাতাতে, কিন্তু হেডিং দু সাইড মানে বথ সাইড করে, এক সাইডে আয়তঘন আর এক সাইডে শুধু ঘন দেবি, এক সাইডে আয়তঘন আর এক সাইডে ঘন। আমি আয়তঘন আর ঘন সূত্র দুটো একসাথে বের করব, বুঝতে সুবিধা হবে। আমার বোর্ডটা ছোট, বোর্ডটা বড় থাকলে আমি একটা একটা করে বুঝাতাম, ঠিক আছে। প্রথমে আমি একটা চিত্র তৈরি করছি এখানে আয়তঘন। আয়তঘনের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য আর প্রস্থ সমান, ঠিক আছে। আর ঘনকের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। আমি যদি এখানে তৈরি করি তো অঙ্কটা কোথায় করাবো? আচ্ছা দেখি অ্যাডজাস্ট হচ্ছে কিনা, নাহলে মেটে দেবো একটা। আমি এটা কি তৈরি করলাম, এটাকে ধরে নিচ্ছি আমরা আয়তঘন। টেরা হয়ে যাচ্ছে রে, আমাকে আর্ট শিখতে হবে কয়েক মাস রে। এক সাইডে চলে যাচ্ছে, টানছি পশ্চিম দিকে, দক্ষিণ দিকে চলে যাচ্ছে। আর তার মধ্যে ঠান্ডা না, হাত চলছে না, মেন সমস্যা হচ্ছে ওখানে। হ্যাঁ এটা কি আয়তঘন, এটা কি আয়তঘন। তারপর এখানে তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। এটা কি তৈরি করছি আমি এখানে, ঘন তৈরি করছি আমি। হ্যাঁ বড় দিয়ে তৈরি করছি, বুঝতে আমি কেন রে এরকম ই করছি, আমি সোজা তো তৈরি করতে পারছি না। প্রথমে এদিকেও দেখে চলে এসেছি, আমি এখানে নিচ্ছি। হ্যাঁ ওটা বেশি বড় হয়ে যাচ্ছে না দৈর্ঘ্যটা? ঠিক আছে দেখ, বোঝাটা যথেষ্ট, বুঝতে পারলেই হলো। कैसा लग रहा है? हाँ बीच बीच में तुम हिंदी बोल देता है। এটা কি, এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে আয়তঘন। এখন সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, আয়তন আমি সব এখানে প্রমাণ করে দিচ্ছি। আমি প্রথমে আয়তঘনের ক্ষেত্রে খাতাতে হেডিং দিবি দুটো, বথ সাইড, এক সাইডে আয়তঘন এক সাইডে ঘন। আয়তঘনের নিচে আয়তঘনের সূত্র আর ঘনের নিচে ঘনের সূত্র। এটা আয়তঘন আমি ধরলাম। এখানে নাম দিতে পারি আমরা এ, বি, সি, ডি, এখানে ই, এফ, জি, এইচ। এর ক্ষেত্রে একই নাম এ, বি, সি, ডি, ই, এফ, জি, এখানে এইচ। এটা হচ্ছে ঘন। বুঝা গেছে? তো আয়তঘনের ক্ষেত্রে প্রথমে সমকতল যখন আমরা বের করতে যাবো, সমকতলের সূত্র আমি এখানে লিখে দিই। আমার হাতের লেখা যদি না চেনা যায় তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আমার হাতের লেখা একটু খারাপ, ঠিক আছে।
প্রথমে আমি আয়তঘনের সমকতলের ক্ষেত্রফল বের করছি। এখানে আয়তঘন, প্রথমে এটা নিচ্ছি আমি, আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? না, ও তো ছুটে গেছে এখানে, তো ছুটে যাচ্ছে আবার এখানে, দেখছিস? ঘনের আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল প্রথমে আমরা বের করব। আমরা প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হলে আমি সমগ্রতল শিখালাম যে যতগুলো তল আছে চতুর্দিকটা নিয়ে নেবো আমরা, উপর নিচ বাম ডান আগে পিছে পুরোটাই না। তো প্রথমে আমি এই সাইড থেকে নিচ্ছি। এই সাইডের ক্ষেত্রে যদি আমরা এটাকে যদি আমরা দৈর্ঘ্য, এটাকে প্রস্থ, তাহলে এটা কি হয়ে যাবে? দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে উচ্চতা হবে না। তো এই পার্টটা আমরা নিচের পার্টটা প্রথমে নিচ্ছি, ঠিক আছে? নিচের পার্টটা বলতে এখানে এফ ই এফ জি এইচ, কোন পার্টটা নিচ্ছি আমরা? নিচের পার্টটা নিচ্ছি আমরা, নিচের পার্টটা ই এফ জি এইচ। ই এফ জি এইচ এর ক্ষেত্রে এটা কোন টাইপের দেখতে পাচ্ছি আমরা? এই আয়তকার দেখতে পাচ্ছি না? তো আয়তক্ষেত্রের প্রথমে ক্ষেত্রফল, যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল করবো, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আমি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমি এখানে লিখতে পারি দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্যকে আমরা এটাকে এল দিয়ে ডিনোট করি, প্রস্থকে বি দিয়ে, আর উচ্চতাকে এইচ দিয়ে, ঠিক আছে? লেন্থ, ব্যাস এন্ড হাই। তো আমি এখানে ইংলিশ পরে ব্যবহার করছি, আগে আমি এভাবে শিখিয়ে দিই। তো দৈর্ঘ্য আমাদের প্রথমে কি ছিল এখানে? দৈর্ঘ্যকে আমি দয় ঐকার দিয়ে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বোর্ডে আমার অ্যাড্রেসই হবে না নাহলে সূত্রটা, এল দিয়ে না, দৈর্ঘ্যকে দয় ঐকার দিয়ে ছেড়ে দিচ্ছি, আর প্রস্থকে পরের ফলা দিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখ, কথা বলিস না, এখানে দেখ, এটা নিচের পার্টটা নিলাম, নিচের পার্টটা কোনটা নিলাম? এই নিচের পার্টটা, এই যে পার্টটা তলেটা, ঠিক আছে? তো এর ক্ষেত্রে এর কি আয়তকার তৈরি হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নিলাম। এই পার্টটা কয়টা আছে? এখানে নিচে একটা, উপরে একটা, না? তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করতে পারি। নিচে একটা, উপরে একটা, কয়টা? দুটো। বা এখানে যোগ দিয়ে আবার লিখবো দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে? তো একটা দৈর্ঘ্য প্রস্থ আর একটা দৈর্ঘ্য প্রস্থ, কয়টা দৈর্ঘ্য প্রস্থ? দুটো দৈর্ঘ্য প্রস্থ। তো জাস্ট আমি এটাকে কত দিয়ে গুণ করে দিলাম? 2 দিয়ে এখানে গুণ করে দিলাম। ক্লিয়ার? নিচের পার্টটা উপরের পার্টটা গেল, প্লাস এবার কাকে নিব? এই সাইডটা নিচ্ছি আমি, ঠিক আছে? এই সাইডটা নিচ্ছি, এই সাইডটা আর এই সাইডটা যাবে, তো এই সাইডটা প্রথমে বের করি। তো এই সাইডটা যদি আমি ডি সি জি এফ, ডি সি জি এফ, এই পার্টটা এইচ ডি সি জি এইচ, এই পার্টটার ক্ষেত্রে, তো এই পার্টটার ক্ষেত্রে যদি আমরা নিই, তো এই পার্টটার ক্ষেত্রে কি হবে? এটা একটা আয়তকার হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আবার কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এর ক্ষেত্রে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, না? তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কোনটা? এটা। আর প্রস্থ কি হয়ে যাচ্ছে আমাদের? প্রস্থের ক্ষেত্রে কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে, এটা উচ্চতা হয়ে যাচ্ছে না? তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে দৈর্ঘ্য এটা হবে, তো প্রস্থ এটা হবে, ঠিক আছে? উচ্চতাটা হবে, ঠিক আছে? এই পার্টটা যদি নেই, তো এটা এল, এটা বি হবে না? এটা আমরা এদিকে যদি কেটে তৈরি করার চেষ্টা করি, তো এটা যদি এদিকে আসে, তো ডিজিটা কি হবে? এইচ হবে। তো এখানে কি নিয়ে দিচ্ছি আমরা? দৈর্ঘ্য প্রস্থ। তো দৈর্ঘ্য আমাদের কি? এল, এই পার্ট একটা আর ভিতরের পার্ট একটা, কয়টা? দুটো। তো এখান থেকে আমরা কত নিব? দুটো প্রস্থ নিব। আমি একটু সূত্রটা এখানে লিখে নিই, তারপর ক্লিয়ার করছি। 2 ইন্টু এল বি প্লাস বিএইচ, বিএইচ প্লাস এইচ এল, এটা সমকতলের ক্ষেত্রফল হয় না? তো এখানে আমরা কি নিব? প্রস্থ নিয়ে নিব। এখানে দেখ, কথা বলিস না, এটা হয়ে যাবে, ঠিক আছে? আর কোনটা হবে? এটা হবে। তো এটাকে কি দিয়ে আমরা ডিনোট করি? এইচ দিয়ে, না? আর এটা কি হয়ে যাবে? দৈর্ঘ্য, এটা হয়ে যাবে প্রস্থ। প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা কি হবে? উচ্চতা। উচ্চতা ধরে রেখেছি। তো দৈর্ঘ্য কত আমাদের আছে? এল, ও এল না, মানে এই যে দৈর্ঘ্যকে দয় ইকার দিয়ে লিখেছি না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি হবে আমাদের? এই যেটা, এটা কি হবে আমাদের? প্রস্থ। তো প্রস্থকে আমরা কি দিয়ে ডিনোট করি? এটা কি, এটার ক্ষেত্রে কি হয়েছে? এটা উচ্চতা হয়েছে। তো আমরা এখানে উচ্চতাকে হ্রাস দিয়ে শুধু লিখে দিচ্ছি, ঠিক আছে? এই সাইডে একটা আর ওই সাইডে একটা, কয়টা? দুটো। তো এখানে আবার 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? আবার যোগ দেবো। আমাদের থাকলো কি? এই সাইডটা থাকলো আর ওই সাইডটা থাকলো, এই সাইডটা থাকলো আর ওই সাইডটা থাকলো। এই সাইড আর ওই সাইডের ক্ষেত্রে কি হয়ে যাবে তাহলে? এটা যদি আমাদের হ্যাঁ, তো এই সাইডটা আমাদের কি থাকছে? উচ্চতা থাকছে, আর দৈর্ঘ্য থাকছে না? তো দৈর্ঘ্য, এখানে কি হয়ে যাবে? দৈর্ঘ্য কি আমাদের দয় ইকার দিয়ে ডিনোট করেছি না? দয় ইকার দিয়ে লিখছি, আর ইন্টু প্রস্থ কি আমাদের, মানে এইচ, উচ্চতা হাসু দিয়ে লিখে ছেড়ে দিচ্ছি আমি। তো এই সাইডে একটা, ওই সাইডে একটা, কটা হবে? দুটো। এটাকে আমরা কত দিয়ে গুণ করতে পারি? দুটো দিয়ে গুণ করতে পারি। এখান থেকে কমন কি আসছে? সবার মধ্যে 2 2 আছে, একটা 2 কমন আসছে। এর মধ্যে দৈর্ঘ্য প্রস্থ আছে, এর মধ্যে দৈর্ঘ্য উচ্চতা, প্রস্থ নেই। তো এর মধ্যে দৈর্ঘ্য আছে, উচ্চতা আছে, কিন্তু এর মধ্যে দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই। তো কমন কি আসবে আমাদের? শুধু 2 আসবে না? তো শুধু আমরা যদি এখানে 2 কমন নিই, তো আমাদের থাকলো কি?
দৈর্ঘ্য 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 ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে না উচ্চতা? উচ্চতা হবে, ঠিক আছে। দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, বুঝা গেছে? এটাকে আমরা যদি ইংলিশ দিয়ে ডিনোট করি তো কি হবে? টু দৈর্ঘ্যকে আমরা এল ইন্টু বি প্লাস এটা দৈর্ঘ্য কি এল না, এখানে দৈর্ঘ্য চলে এসছে, এটা প্রস্থ হবে। এটা ভুল হয়েছে আমাদের। এটা কোন পার্টটা নিয়েছিলাম? এটা নিয়েছিলাম না, এটা নিয়েছিলাম। এটার ক্ষেত্রে এটা যদি দৈর্ঘ্য হয় তো প্রস্থ তো এটা হবে না, এখানে ভুল হয়েছে। দৈর্ঘ্যটাকে এখানে প্রস্থ হবে, এখানে এটা ভুল হয়েছে একটু। প্রস্থ এখানে কি হবে? প্রস্থ না, এটা ইংলিশ দিয়ে লিখছি। প্রস্থকে বি দিয়ে আর উচ্চতাকে এইচ দিয়ে আবার প্লাস দৈর্ঘ্যকে এল দিয়ে উচ্চতাকে এইচ দিয়ে। এটা আমাদের কিসের ক্ষেত্রফল হয়ে গেল? সমগ্রতলের। এখানে দেখ কথা বলছি না, এটা আমাদের কিসের ক্ষেত্রফল হলো? সমগ্রতলের ক্ষেত্রফল হলো। হ্যাঁ, আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। এটা খাতায় এক সাইডে হেডিং দিয়ে লিখবে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এটাকে, ঠিক আছে? আয়তঘনকের সমগ্রতল গেল, সমগ্রতলের ক্ষেত্রফল গেল, কথা বলছি না। এবার আমি ঘনকের ক্ষেত্রে আছে, ঠিক আছে? তো ঘনকের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি হয়? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য, এটাকে যদি দৈর্ঘ্য ধরি তো এটাও দৈর্ঘ্য হবে, এটা দৈর্ঘ্য হবে, এটা দৈর্ঘ্য হবে, এটা দৈর্ঘ্য হবে, এটা দৈর্ঘ্য, সব দৈর্ঘ্য হবে। এটাকে আমি প্রস্থ ধরি তো সবই প্রস্থ হবে। এটাকে যদি আমি উচ্চতা ধরি তো সবই উচ্চতা হবে। তো একটা মানুষের যদি তিনটা নাম থাকে তো তিনটা নাম ধরে বারবার ডাকা সম্ভব? তো নির্দিষ্ট একটা কোনো নাম দিয়ে ডাকা সম্ভব না, নির্দিষ্ট কোনো নাম দিয়ে দেবো আমরা। তো কি একটা নাম দিয়ে দিচ্ছি, বাহুগুলোকে আমরা কি ধরে নিচ্ছি? এ। একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? এ হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তাহলে এটার এবারে ঘনকের, ঘনকের কি এটা 2 নম্বর সূত্র না, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? আমি কি ধরেছি এখানে আবার ওই একই প্রসেস ভাবে দৈর্ঘ্য প্রস্থ আসবে। এটা প্রথমে দুটো আছে না, এই পার্টটা নিচের পার্টটা আর উপরের পার্টটা, তো 2 হবে। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি? এ। তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যাবে? এ এ ইন্টু 2a 2 নিচ্ছে না, এত কালটা খারাপ। 2a ইন্টু কি হবে? এ হবে, বুঝা গেছে? কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি এখানে সমান। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। তো একটা জিনিসকে তিনবার তো আমরা ডাকতে পারবো না, তো একটা নাম ধরে ডাকছি। তো সবটাকে আমরা কি ধরে নিলাম? বাহুর দৈর্ঘ্যকে এ ধরে নিলাম। তো 2 আছে, 2 দিলাম। দৈর্ঘ্য কি আমাদের এ, প্রস্থটা আমাদের কি এ, তারপর কি আছে এখানে প্লাস, প্লাস দিলাম, আবার 2 আছে, 2 দিলাম। দৈর্ঘ্য কি আমাদের এ, প্রস্থ কি আমাদের এ, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, আবার প্লাস প্লাস দিলাম। দৈর্ঘ্য কি আমাদের 2 না, 2 আছে, তারপর দৈর্ঘ্য কি আমাদের এ, প্রস্থ কি আমাদের এ, ঠিক আছে? তাহলে এখান থেকে এ কমন আসবে, তো সব এ কমন আসবে, এ তো কমন আসবে, 2 কমন আসবে, এগুলো কমন আসবে না। তো আমরা গুণ করে নিয়ে শর্ট করে কমন নিচ্ছি। তো এখানে কি চলে আসবে? 2a স্কয়ার, a গুণ a স্কয়ার। গুণে পাওয়ার কি হয়? যোগ হয়। ভাগে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তারপর আবার যোগ, আবার এখানে কি আসবে? 2a স্কয়ার যোগ, এখানে আবার কি আসবে? 2a স্কয়ার। একটা এক দুটো a স্কয়ার আর দুটো a স্কয়ার, কয়টা a স্কয়ার? চারটা, আর দুটো a স্কয়ার, কয়টা a স্কয়ার? ছটা a স্কয়ার। তো ঘনকের সমকতলের ক্ষেত্রফল কি পেয়ে গেলাম? 6a স্কয়ার। বুঝা গেছে? এটাকে টুকবি, একটু টুকে নে, তারপর বুঝাচ্ছি আমি ওটাকে মেটাবো। এখানে দেখ, ওই সমকতলের ক্ষেত্রফল হলো। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল, তারপর আয়তন, তারপর কোণ দিবস। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, আয়তঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। আয়তঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হতে পারে? আয়তঘনকের পার্শ্বতল, পার্শ্বতল আমরা কোনটাকে বলবো? মানে হ্যাঁ, 4 দেওয়ালের পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে 4 দেওয়ালের ক্ষেত্রফল বলবো। আয়তঘনটাকে আবার সমকোণী চৌপলও বলে থাকি। আয়তঘনটাকে আবার কি বলে থাকি? কথাটা মনে করে দিলিস বা ভালো কথা। এটাকে 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে থাকবো, বা আয়তঘনকে আবার সমকোণী চৌপল বলে থাকি, ঠিক আছে? কোথাও কোথাও বইয়ে আয়তঘন লেখা থাকবে না, সমকোণী চৌপল লেখা থাকবে। আরেকটা কথা, কখনো কখনো বইয়ে আয়তঘন বা ঘন এটাও লেখা থাকবে না। তো আমাদেরকে বুঝে নিতে হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান দিয়ে দিবে, আমরা তখন ভেবে নেবো কি এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কার থাকে? ঘনকের তো না, ঘনকের তো সব বাহু দৈর্ঘ্য সমান। আয়তঘনক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলে আয়তঘনক, দৈর্ঘ্য প্রস্থ যদি উচ্চতা না পাই তারপর ঘনক। কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তঘনের থাকে, এগুলো টেকনিক বুঝে রাখা, ঠিক আছে? কোশ্চেনে এভাবে লেখা থাকবে না পুরো ক্লিয়ার ভাবে যে এটা আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এত, ঠিক আছে? তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে কোশ্চেনে পেয়ে যাবো সেটা ভেবে নেবো আয়তঘন হয়। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না, শুধু একটা বাহুর মান যদি পেয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? ঘনের হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এগুলো পরে পরে শিখাচ্ছি। এর পার্শ্বতলের ক্ষেত্রফল কিভাবে শিখবো? পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে, পার্শ্বতলের ক্ষেত্রফল কি মানে সমকতলের ক্ষেত্রে উপর আর নিচেটা বাদ যাবে, আমাদের সাইডে থাকবে। তো উপর আর নিচের ক্ষেত্রফলটা কি বের করছিলাম? এইটুকুটা আমি বের করছিলাম,
টু ব্র্যাকেট কেন, টু দৈর্ঘ্য ইন্টু কি ছিল প্রস্থ, এটা ছিল। আর তারপর এগুলো পরে বের করলাম। তো উপর আর নিচের পৃষ্ঠার কি বের করছিলাম, এটা বের করছিলাম। তার মানে উপর আর নিচের পৃষ্ঠার এটা আমাদের কি যাবে, কারণ আমার সব পার্শ্বতলের ক্ষেত্রফলে উপরের পৃষ্ঠা আর নিচের পৃষ্ঠা তো নিব না। পার্শ্বতলের ক্ষেত্রফলে উপরের পৃষ্ঠা আর নিচের পৃষ্ঠা আমরা নিব না, আমরা কি নিব, শুধু সাইডটা নিব, চার তলের ক্ষেত্রফলটা নিব না। তো সাইডটা যদি নেই তো উপরের আর নিচের পৃষ্ঠার ক্ষেত্রফল কোনটা, এটা ছিল। তারপর প্লাস দিয়ে তারপর এই সাইডেটা করলাম, তারপর এই সাইডেটা করলাম না। তো উপর আর নিচের ক্ষেত্রফলটা আমরা যেহেতু নিব না, তার মানে সমগ্রতলের ক্ষেত্রফল থেকে উপরের আর নিচের ক্ষেত্রফলটা কি যাবে, বাদ যাবে, যাবে। এই দুটোকে আমরা যেহেতু নিচ্ছি না, নিচেরটা আর উপরেরটাকে আমরা নিচ্ছি না, পার্শ্বতলের ক্ষেত্রফলে উপরের পৃষ্ঠা এই যে এ বি সি ডি আর ই এফ জি এইচ, এই দুটো আয়তকার আমরা নিচ্ছি না, আমরা কি নিচ্ছি, শুধু বাইরের চার দেওয়ালটা নিচ্ছি। তো বাইরের চার দেওয়ালটা, তো এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল মিলে আমরা এটা লিখেছিলাম, ঠিক আছে। তো এই দুটো যেহেতু আমরা নিব না, তাহলে এই পুরো ক্ষেত্রফল থেকে এটা বাদ যাবে, বাদ যাবে। তো আমি পুরো ক্ষেত্রফলটা প্রথমে লিখে দিচ্ছি, এখানে ডাউট হচ্ছে যেন কেন ডাউট হবে, প্লাস টু ইন্টু কি ছিল, টু ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা কেন পুরোটা লিখছি আমি, আবার প্লাস টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ছিল না, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, একই ব্যাপার। তোতলা হয়ে গিয়েছে রে, কথা বলতে পারছি না, ইন্টু উচ্চতা, এটা আমাদের ক্ষেত্রফল ছিল না, খাতাতে আছে এটা ক্ষেত্রফল, আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এটা আছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে এখন পার্শ্বতলের ক্ষেত্রফল যেহেতু বের করবো, পার্শ্বতলের ক্ষেত্রফল, তো পার্শ্বতলের ক্ষেত্রফলে উপরের পৃষ্ঠা আর নিচের পৃষ্ঠা আমরা কি করব, নিব না। তাহলে নিচের পৃষ্ঠার ক্ষেত্রফল ছিল কি, দৈর্ঘ্য প্রস্থ দুটো আছে তো দুই দিয়ে গুণ করেছিলাম, তো উপরের পৃষ্ঠা আর নিচের পৃষ্ঠা আমরা নিব না। তো এখান থেকে পুরোটা থেকে এটা আমাদের কি যাবে, বাদ যাবে। এটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, এটা বাদ গেল, এটাকে আমি মেটালাম, এটাকে আমরা কি করলাম, এটা এই উপরের পৃষ্ঠা নিচের পৃষ্ঠার ক্ষেত্রফল তো নেইনি, এটা কি যাবে, এখান থেকে বাদ যাবে। তো বাকি থাকে আমাদের কি এটা, তো বাকি যেহেতু এটা থাকে, তো এখান এর কাছ থেকে আমাদের কমন কি কি আসছে, দুই তো আসছে, আরো কি প্রস্থ এখানে নেই, দৈর্ঘ্য উচ্চতা এখানে আছে, তার মানে একটা উচ্চতা কমন আসবে, আসবে। একটা দুই কমন নিলাম, আর একটা কি কমন নিলাম, উচ্চতা কমন নিলাম, শুধু ছাড়ছি আমি, ঠিক আছে। ব্র্যাকেটে কি থাকলো, প্রস্থ প্লাস দৈর্ঘ্য, ব্র্যাকেটে কি থাকলো, প্রস্থ প্লাস দৈর্ঘ্য। তো উচ্চতাকে আমরা সাজিয়ে লিখতে পারি ব্র্যাকেটের গুণ মিডল টার্ম, যেটা উৎপাদকের বিশ্লেষণ আমরা যখন শিখেছিলাম, সামনে সাইন থাকে, যেমন থাকে এখানে ধর 5 আছে, এই 5টাকে আমরা ভাঙলাম, আর এক্স আছে মাঝখান থাকে না এটা, তো 5টাকে আমরা ভেঙে কি করি, 5-এর বদলে যেটা আছে সেটা বসাই, আর এক্সটাকে আমরা বাইরে বসাই না, আর সাইনটাকে কোথায় বসাই, সামনে বসাই। এর ক্ষেত্রে আমরা উচ্চতাকে যদি এটা সাজিয়ে লেখার চেষ্টা করি, তো উচ্চতাটাকে আমরা যদি এটা পিছনে করে দেই, দৈর্ঘ্য ব্র্যাকেট এখানে উচ্চতা, কোনো আপত্তি আছে, একই ব্যাপার, ঠিক আছে। আমরা এটাকে এই সাইডে লিখি বা এই সাইডে লিখি, তার কারণ বইটাতে এই সাইডে লেখা আছে, এই সাইডে লেখা আছে না, এই সাইডে লেখা আছে। তো এটা টু দৈর্ঘ্যকে আমরা কি, প্রস্থকে আমরা কি দিয়ে ডিনোট করি, বি দিয়ে, আর প্লাস দৈর্ঘ্যকে কি দিয়ে ডিনোট করি, এল দিয়ে, উচ্চতাকে এইচ দিয়ে। তো আমাদের এটা হয়ে গেল ক্ষেত্রফল, ঠিক আছে। এটা কিসের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা, পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। পার্শ্বতলের ক্ষেত্রফলটা বুঝে গেছে। আরেকবার, সমগ্রতলে যখন ক্ষেত্রফল নেই তো পুরো অংশটা নিলাম, সমগ্রতলে যখন পার্শ্বতলের ক্ষেত্রফল বের করবো তখন উপরের পৃষ্ঠা আর নিচের পৃষ্ঠা তো নিব না, পার্শ্বতলের ক্ষেত্রফল ক্ষেত্রে উপরের পৃষ্ঠা আর নিচের পৃষ্ঠা আমরা নিব না, তার মানে কি উপরের পৃষ্ঠা আর নিচের পৃষ্ঠা পার্শ্বতলের ক্ষেত্রফল বাদ যাবে। তো সমগ্রতলের ক্ষেত্রফল উপর পৃষ্ঠা আর নিচের পৃষ্ঠা কি বের করেছিলাম, এখানে বের করেছিলাম, ওটাকে আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম। তো বাকি যেটা পেয়ে গেল, বাকি থেকে গেল কি, বাইরে কাটা থেকে গেল, তো বাইরে যেটা থেকে গেল সেটা আমাদের কি হয়ে গেল, সেটা আমাদের হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল। ক্লিয়ার। এবার এটা হয়ে গেল কিসের ক্ষেত্রে, এটা হয়ে গেল আমাদের আয়তঘনের ক্ষেত্রে, ঠিক আছে, আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন বের করবো আমরা ঘনের, এখন বের করবো কি, এটা 1 নাম্বার 2 নাম্বার, এটা 3 নাম্বার সূত্র না, আচ্ছা নাম্বার আমি করছি না। এখন কি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হতে পারে আমাদের, ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান, যদি দৈর্ঘ্য ধরিত দৈর্ঘ্য, প্রস্থ ধরিত প্রস্থ, উচ্চতা ধরিত উচ্চতায়। তো তিনটা নাম তো আমরা ধরবো না, যে কোনো একটা নামে ডাকবো, তিনটা নাম একটা মানুষকে বারবার ডাকা সম্ভব, উচ্চতা প্রস্থ দৈর্ঘ্য এদিকে আয়। তো কি ধরে নিয়েছি আমরা, প্রত্যেকটা বাহুকে এ ধরে নিচ্ছি। তো যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে এ ধরে নেই, তাহলে 2 আছে এখানে 2 লিখবো, আবার ইনটু আছে প্রস্থকে আমরা কি ধরেছি, এ ধরেছি, সমান ধরেছি, কারণ দৈর্ঘ্য সমান সমান প্রস্থ সমান সমান কি হয়, উচ্চতা। এই সব বাহুগুলোকে আমরা কি ধরে নিচ্ছি, এ ধরে নিচ্ছি। তো যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাক না কেন, প্রত্যেকটাকে আমরা কি দিয়ে রাখবো, এই দিয়ে রাখবো না। তো প্রস্থ কি আমাদের এ, তারপর কি আছে গুণ, উচ্চতা কি আমাদের এ, প্লাস আছে 2 দিলাম, আবার দৈর্ঘ্য কি আছে আমাদের এ, আবার উচ্চতা আছে না। এটা ব্যতিক্রম কোথা থেকে চলে আসছে আবার মাঝখানে, আমি লিখে দিয়েছি না,
সরল শক্তিও কমে গেছে আমার এখন। তারপর দৈর্ঘ্য হয়ে গেল এ, উচ্চতা কি আমাদের এ, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটিকে আমরা কি ধরে নিচ্ছি এ, তো যেখানে যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেখানে সেখানে আমরা কি বসিয়ে দেবো এ, বোঝা গেছে। ও এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে, তো বডমাসের রুল ফলো করবো আমরা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি আসবে, 2 গুণে পাওয়ার কি হয়, যোগ হয়। তো ছোট ছোট জিনিস এগুলো, এ গুণ এ, এ স্কয়ার, আর প্লাস আছে আবার 2 এ গুণ এ, এ স্কয়ার। এখান থেকে দুটো এ স্কয়ার আর দুটো এ স্কয়ার, কয়টা এ স্কয়ার, 4টা এ স্কয়ার। তো আমি এগুলো কেন লিখছি, ছি দা একটু একটু মিস হয়েছে, না আমি এই ধরে দিয়েছি না, বাহুর দৈর্ঘ্য আমরা এই ধরেছি, তো ঠিকই আছে। তো এখানে কি হয়ে যাবে, তো এখানে আমরা করতে পারতাম 2 গুণ বাহু ইনটু হবে বাহু, যোগ আবার 2 গুণ, গুণ হবে কি বাহু, বাহু ইনটু হবে বাহু, এভাবে হতে পারতো। কারণ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি সমান, যেখানে প্রস্থ থাকবে সেখানেও বাহু, উচ্চতা থাকবে সেখানেও বাহু, দৈর্ঘ্য থাকবে সেখানেও বাহু। 2 চলে আসলো, বাহু আমরা কি ধরেছি এ, আবার বাহু কি ধরেছি এ, যোগ আছে দিলাম, 2 আছে দিলাম, বাহু কি ধরেছি এ, বাহু কি ধরেছি এ, একটা এখানে দুটো লিখলাম, এ গুণ এ কি হবে এ স্কয়ার হবে, প্লাস আবার 2 লিখলাম এ গুণ এ কি হবে এ স্কয়ার হবে, দুটো এ স্কয়ার আর দুটো এ স্কয়ার, কয়টা এ স্কয়ার, 4টা এ স্কয়ার, 4টা এ স্কয়ার মানে 4 ইনটু বাহুর স্কয়ার, বুঝা গেছে। যেহেতু আমরা বাহুটাকে কি ধরেছি এ ধরেছি, দুটো এ স্কয়ার মানে 2 এ টু দি পাওয়ার 4, এটা না, এটা ভুল, দুটো এ স্কয়ার, আর সরল ভাষা বুঝাচ্ছি, দুটো এ স্কয়ার আর দুটো এ স্কয়ার, 4টা স্কয়ার, কারণ ব্যাসগুলো সামনেকার যোগ হয়, পাওয়ার গুলো না, ঠিক আছে। গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়। তো 4 বাহু স্কয়ার বা 4 এ স্কয়ার বা 4 বাহু স্কয়ার, ঠিক আছে, বুঝা গেছে। তো আমি ক্ষেত্রফল, আমি একটা কথা বল, ক্ষেত্রফল সবসময় কি হয় বর্গ এককে হয়, আর আয়তন সবসময় কি হয় ঘন এককে হয়। তো এগুলো কি, এগুলো তো ক্ষেত্রফল, তো এগুলো টাইটেল কি হবে বর্গ একক, বোঝা গেছে। ক্ষেত্রফল সবসময়, ক্ষেত্রফলের এককটা কিছু দেবো আমরা বর্গ এককে, আর ঘনকেরটা ঘন এককে, মানে আয়তনটা ঘন এককে, বুঝে হয়ে গিয়েছে। এটাকে একটু নোট কর, তারপর আমি এখন আয়তনটা শিখাচ্ছি। দেখ এখানে কথা বলছি না, এই যেখানে আমি একটু বলতে ভুলে গেছি, আমি একটা বৃত্ত যদি নিই নেই, তো বৃত্তের পরিধি কি পড়েছিলাম নাইনে আমরা, হ্যাঁ 2 পাই, আর তাহলে ক্ষেত্রফল কি পড়েছিলাম, বৃত্তের পরিধি কি পড়েছিলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 এটা উল্টো পাল্টা আছে কোনো ব্যাপার না, ঠিক আছে, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ বা প্রস্থ প্লাস দৈর্ঘ্য, ঠিক আছে। তো আমরা পরিধি কি পড়েছিলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো পরিধি এটা কি হয়ে যাবে তাহলে, তো এটা যদি আমি একটা তৈরি করে, একটা শঙ্কু টাইপ তৈরি করে দিচ্ছি আমি, ঠিক আছে। পরিধি, পরিধি, হ্যাঁ যে কোনো পরিধিগুলো কি, যে এই টাইপের শঙ্কুর পরিধি, পরিধিটা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, না, তো এটা কি ভূমি না, এটা কি ভূমি, তাহলে এটা কিসের ক্ষেত্রফল হবে, ভূমির ক্ষেত্রফল, এটা কিসের ক্ষেত্রফল হতে পারে, ভূমির ক্ষেত্রফল বা পরিধি, দুটোই, ঠিক আছে, হয় পরিধি বলবো না হয় ক্ষেত্রফল বলবো, দুটোই। ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা কোন টুকে নেই, এটা বলতে আমি ভুলে গেছি একটু, ঠিক আছে। কারণ এখানে প্রশ্নতে যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলে না, তো পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গিয়ে যদি দৈর্ঘ্য আর প্রস্থ যদি না দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, আর যদি ভূমির ক্ষেত্রফল দেওয়া থাকে, আর যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলে, তখন আমরা এই সূত্রটা পুট করে দেবো, বেরিয়ে যাবে, বা দৈর্ঘ্য প্রস্থ বের করা সম্ভব, ঠিক আছে। তো পরিধিটাই হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এই ভূমির পরিধিটা হচ্ছে কি এই যে চতুর্দিকটা, ঠিক আছে, আর ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার হয়, বৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কয়ার না, এটা একটু তারপর পার্শ্বতলের সমতলের ক্ষেত্রফল গেল, পার্শ্বতলের ক্ষেত্রফল গেল, এবার কি হবে আয়তন, তারপর কর্ণের দৈর্ঘ্য না, এবার এটার আয়তন কি হতে পারে, এখানে আয়তঘনকের আয়তন, আয়তঘনকের আয়তন, আয়তন, ঠিক আছে, আয়তঘনকের আয়তন, তো আয়তঘনকের আয়তন, আয়তঘনকের আয়তনটা কি, আয়তন মানে পুরোটাই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তো এটা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটাই, তো আয়তঘনকের আয়তন কি হবে দৈর্ঘ্য না গুণ হবে প্রস্থ উচ্চতা, সবার গুণফল গুলো, ঠিক আছে, দৈর্ঘ্য কি এল ইন্টু বি ইন্টু এইচ, তো আয়তঘনকের আয়তন কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঘনকের আয়তন কি হবে, ঘনকের আয়তন কে বলতে পারে, ঘনকের আয়তন কি হবে, এটা কি দৈর্ঘ্য কি আমাদের বাহু ধরছি এ ইন্টু প্রস্থ কি হবে এ ইন্টু উচ্চতা কি হবে এ, তো গুণে পাওয়ার গুলো কি হয় যোগ হয়, তিনটে ব্যাস মিলে একটা আর কিউব, তো ঘনকের আয়তন কি বাহু কিউব বা বাহু কিউব, বুঝা গেছে। আয়তনটা খুবই সোজা, টুক।
হাসি না, এখানে দেখ। তারপর কি, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য না, কর্ণের দৈর্ঘ্য বের করে শিখাচ্ছি এবার আমি। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি হতে পারে দেখ। আমি এখান থেকে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। এই চিত্রটাকে আমি আয়তক্ষেত্রটাকে এদিকে একটু কেটে নিচ্ছি, ঠিক আছে? এই চিত্রটাকে আয়তক্ষেত্রে কেটে নিলাম। এটা কর্ণ কোনটা হতে পারে? কর্ণ মানে কি, কোণ। ছেড়ে দে, বোঝাটাই যথেষ্ট। এখান থেকে এটা আসলো, এখান থেকে এটা যাবে না, যাবে। তো এখান থেকে এটা গেল, আমি একটা দাগ মেটাচ্ছি, একটা দাগ নিয়ে বুঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে একটু। তো একটু বুঝাবার জন্য আমাকে কত কিছু করতে হচ্ছে। ও, দুটো দাগ দিয়ে দিলাম না। এখানে দেখ, এই পার্টটাকে যদি আমরা এখান থেকে আবার কেটে নেই, এই পার্টটাকে যদি এখান থেকে কেটে নেই, এই পার্টটা এখান থেকে যদি কেটে নেই, আমরা কেটে নিলাম। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই অতিভুজ, সরি, কর্ণের দৈর্ঘ্য অতিভুজে বলি আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে, সামনে গিয়ে বলবো, ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, অতিভুজ। তো এখানে তো এই পার্টটা দুটো হবে না, তো এটা কটা হবে? একটা এইদিকে, একটা এইদিকে। এর ক্ষেত্রেও এটা হবে, এর ক্ষেত্রেও এটা হবে, ঠিক আছে? তো প্রথমে এর কর্ণের দৈর্ঘ্য, ত্রিভুজের কর্ণের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হয়? ত্রিভুজের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হয়? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। মানে এটাকে যদি আমরা এল দেই, এটাকে বি দেই, এটাকে যদি এইচ দেই, তো এল স্কয়ার সমান সমান কি হয়? এল এইচ স্কয়ার সমান সমান কি হয় সূত্র আমাদের? এইচ স্কয়ার সমান সমান এল স্কয়ার প্লাস বি স্কয়ার না? তো এর উপর যদি রুট দেই, তাহলে এখানে স্কয়ার দিব। এরপর সরি, কি যে বলে দিচ্ছি, এরপর যদি স্কয়ার দেই, তাহলে এদের উপর স্কয়ারই থাকবে। এরপর যদি আমরা স্কয়ারটা না দেই, তাহলে এদের উপর কি হবে? রুট হবে। কারণ এই স্কয়ারটা ওই সাইডে গিয়ে কি হয়? রুট হয়, বা পাওয়ারে গিয়ে হাফ হয়, 1/2 হয়। বোঝা গেছে? এটা বোঝা গেছে? এটা বোঝাবার জন্য আমি এতটুকু কেটেছি, এবার আমি ওখানে বোঝাচ্ছি। হ্যাঁ, কি রুটের? ও রুট আমি দিতে ভুলে গেছি, এখানে রুটই ছুটে গেছে। এখানে রুট, বাহ, চোখের পাওয়ার ভালো আছে। বোঝা গেছে? হ্যাঁ, রুট না, এটা এল হয়। রুট না, ওটা এল হয়, এল এল। এবার আমি এটাকেও মিটিয়ে দিলাম। ছি 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 ছি, একটু থাম, একটু থাম, একটু থাম, এখনই করাচ্ছি আমি। কি ছিল আমাদের সূত্রটা? এইচ স্কয়ার সমান সমান কি ছিল? এল স্কয়ার প্লাস বি স্কয়ার। এইচ সমান সমান কি ছিল? রুট আন্ডার এল স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা সূত্র ছিল না? তো কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে, কর্ণের দৈর্ঘ্য তাহলে এখান থেকে আমরা কাটলাম, এই পার্টটাকে যদি আমরা কাটি এখানে, ঠিক আছে, এখানে করছি আমি, এই পার্টটাকে যদি আমরা এখানে কেটে নিয়ে এসেছি, তো এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা কি পেয়েছি? এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা এইচ এর পেয়েছি কি? এল স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার পেয়েছি। কেন তোরা এত হাসিস রে? কি হচ্ছে? কালকে কাঁদছিলিস, আজকে আবার হেসে যাচ্ছিস একই রকম। হ্যাঁ, এখানে দেখ, এই অতিভুজের স্কয়ারটা আমরা কি পেয়েছি? এটা পেয়েছি, ঠিক আছে? তো এর আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুজনটা এদিকে থাকবে না, তো কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কর্ণের দৈর্ঘ্যটা এর ক্ষেত্রে কি হয়ে যাবে? উচ্চতা হয়ে যাবে, এই ভূমি হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখ, শর্টকাট আমি প্রমাণ করেছি, খুব কথা বলতে শুরু করে দিয়েছিস। তো এখানে কি হয়ে যাবে? এর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করবো, এটা আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য না? তো কর্ণের দৈর্ঘ্য আমরা কি পেয়েছি? প্রথমে এটা পেয়েছি। বন্ধ আছে কেন? তো এখানে আমরা এটা পেয়েছি। আমি এখানে এই জিনিসটাকে আবার লিখছি এখানে, ঠিক আছে? আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য, মেন্টাল আছে রে, কি করবে, ওকে ছেড়ে করতে যাবে। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য এখানে কি হবে? এখানে দেখ, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য এটা আমরা বের করেছি, সেটা এখানে টুকে দেবো, কি আছে? রুট আন্ডার এল স্কয়ার। ও, এল স্কয়ার মানে কি? দৈর্ঘ্যের স্কয়ার না? এল কি? দৈর্ঘ্যের স্কয়ার, আর প্লাস বি কি? আমাদের প্রস্থের স্কয়ার, প্রস্থের প্রস্থের স্কয়ার, এটা দিলাম। আর কি এটাতে উচ্চতা হয়, এখানে কি দেবো? উচ্চতার স্কয়ার দেবো এটাতে, ঠিক আছে? এখানে স্কয়ার দিলাম। তারপর তো এই সাইডে যদি আমরা এখানে যদি স্কয়ার না দিই, স্কয়ার ওই সাইডে কি হয়? রুট হয়। তো এদের উপর আমরা কি দিয়ে দেবো? রুট দিয়ে দেবো। আমি আবার লিখছি এখানে, তো রুট দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? তো রুট যখন দিব, তো রুট এই সাইড থেকে রুট ওই সাইডে গেলে কি হবে? এদের স্কয়ার হবে এখানে, আর এটারও স্কয়ার হবে। বুঝা গেছে? আমি এটাকে পরিষ্কার করে একবার টুকিনি, রুট আন্ডার দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, এর উপর একটা রুট, ঠিক আছে? আর প্লাস এখানে কি? উচ্চতার, এখানে একটা স্কয়ার হবে, কারণ এই রুটটা ওই সাইডে গেলে এটা তো একটা ধরলাম অতিভুজ, আর এটা উচ্চতা ধরলাম, তো এটার একটা স্কয়ার হবে, আর উচ্চতার একটা কি হবে? স্কয়ার হবে, ঠিক আছে? তো এখানে এই রুটের সাথে এই রুটটা কাটবে, কারণ এটা রুটটা উপরে গিয়ে কি হয়? হাফ হয়। আমি এটাকে এভাবে লিখতে পারি, এল স্কয়ার প্লাস বি স্কয়ার রুট আন্ডার একটা ছোট রুট আছে এখানে, তো
তো এই রুটটা যদি আমরা এখান থেকে উঠাই, এই রুটটা রুট উঠলে কি হয়, হাফ হয়, মানে আগে থেকে এখানে 2 আছে আর এখানে কি হবে, ইনটুতে হাফ হবে, তো উপর নিচে 2টা কাটবে, এখান থেকে কি থেকে যাবে, রুট আন্ডার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। তো এর ক্ষেত্রে আমাদের এই রুট স্কোয়ার সাথে রুটটা কাটলো, তো থাকলো কি আমাদের রুট আন্ডার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের স্কোয়ার, রুট আন্ডার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস রুট পুরো থাকবে এটা উচ্চতার স্কোয়ার না, প্লাস উচ্চতার স্কোয়ার। তো দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে ডিনোট করি, এল দিয়ে, এল স্কোয়ার প্লাস প্রস্থকে কি দিয়ে, বি দিয়ে, প্লাস উচ্চতা কি দিয়ে, এইচ দিয়ে। বোঝা গেছে? এটাকে নোট কর। আচ্ছা আমি এখানে পুরোটা মিটিয়ে দিয়েছি, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কি ছিল একটু মনে করি দে, আর রুট আন্ডার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার আর প্লাস উচ্চতার স্কোয়ার, এটা ছিল না, এটা আয়তঘনকের কি ছিল, এটা কর্ণের দৈর্ঘ্য ছিল। এবার আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করবো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে, দেখ ঘনকের কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রে প্রত্যেকটা বাহুকে আমরা কি ধরছি, এ ধরেছি, তো দৈর্ঘ্য রুট আছে তো রুট দিয়ে দিব আমরাও, দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য কি এ, এখানে স্কোয়ার আছে তো আমরা স্কোয়ার দিব, প্লাস আছে প্লাস দিব, প্রস্থ কি, প্রস্থটা এ, এখানে প্রস্থ আছে এখানে এ দিব, এটার স্কোয়ার আছে এটার স্কোয়ার দিব, প্লাস আছে প্লাস দিব, আবার উচ্চতা আছে না, উচ্চতার স্কোয়ার এখানে ইংলিশ দিয়ে লিখে দিয়েছি, উচ্চতা কি, উচ্চতা এ, মানে প্রত্যেকটা বাহুকে আমরা কি ধরছি, এ ধরেছি, এখানে স্কোয়ার আছে তো আমরা স্কোয়ার দিব, দিলাম স্কোয়ার। এখন আবার রুট, এখানে যোগ আছে একটা এ স্কোয়ার আর একটা এ স্কোয়ার আর একটা স্কোয়ার, একটা স্কোয়ার, দুটো স্কোয়ার, তিনটা স্কোয়ার, কটা স্কোয়ার, 3a স্কোয়ার গেল। 3 বর্গমূল হবে সম্ভব না, কিন্তু এর স্কোয়ার আছে, স্কোয়ারের সাথে একটু আগে আমি এদিকে রুটের সাথে কেটেছিলাম এখানে, তো এখন প্রশ্ন উঠবে তাহলে এটাকে তো আপনি এটার সাথে কাটতে পারেন, হ্যাঁ অবশ্যই কাটতে পারি। স্কোয়ারটা যদি এর রুটটা কেটে গেল, এর স্কোয়ারের সাথে রুটটা গেল, কিন্তু 3 রুটটা তো যায়নি, 3 উপর এখনো রুট আছে, এই যে মাথাতে যে টুপিটা পড়ে আছে, এই টুপিটা এর জন্য হয়, এই টুপিটা এর জন্য হয়, এর টুপিটার সাথে এই টুপিটা কাটলো, কিন্তু এর টুপির সাথে এটা কাটেনি, তার মানে কি 3 রুটটা আছে আর এর রুটটা নেই, এর রুটটা কেটে গেছে, কারণ রুট উঠে কি হয়, হাফ হয়, 1/2 হয় না, তো উপর নিচে 2 থাকলে গুণে কি হয়, কাটলো, তো এটাকে আমরা লিখতে পারি কি √3 ইন্টু বাহু, একে আমরা কি ধরেছি, বাহু ধরেছি, তো লিখতে পারি √3 ইন্টু বাহু। এটা কি পেয়ে গেলাম, এটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য, প্রমাণ করে দিলাম সব সূত্রগুলো, ঠিক আছে। এখন আমি অঙ্ক শিখাচ্ছি, অঙ্কগুলো দেখ। 1 নম্বর কোশ্চেনে কি বলা আছে, কোষে দিকে 4 আয়তঘনক, কোষে দিকে 4 এর 1 নাম্বারটা কি আছে বলা, আমরা পরিবেশের 4টি আয়ত ঘনাকার ও 4টি ঘনকের আকার বস্তুর নাম লিখি, 4টি আয়ত ঘনাকার আর 4টি ঘনকার বস্তুর নাম নিজে থেকে, প্রকৃতি থেকে, পরিবেশ থেকে, আমাদের বাড়িতে যেগুলো ব্যবহার করতে থাকি, কি ব্যবহার থাকি, আমার ফোনটা কোন টাইপের, আয়ত ঘনাকার, কারেক্ট, বইটা আয়ত ঘনাকার গেল, কয়টা, 4টা চেয়েছে না, মাছিস সালাই যেটাকে বলে থাকি আমরা, আয়ত ঘনাকার হবে না, ইট আয়ত ঘনাকার হবে। ঘনের উদাহরণ দেয় এবার, ঘনে কি বেটা, লুডোর ছকা হবে, আরো ওটাই তো লুডোর ছকা, একই তো, ও লুডো ওটা আলাদা না, হ্যাঁ কিউব একটা হবে, ও যাই হোক ওগুলো ভেবে ভেবে 1 নম্বরের অপশন গেল। তারপর কি আছে, হ্যাঁ আরে 4টা করে বলা ছিল, ফালতু দিকে আমাকে ফাঁসাস না, এখানে দেখ। তারপর 2 নম্বরটা দেখ, পাশের আয়তকার চিত্রগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি, ধারগুলি আর শীর্ষবিন্দুগুলির নাম লিখতে বলেছে না, তো এটা ক্ষেত্রে ধার কি হবে, এ বি একটা ধার হবে, বিসি একটা ধার হবে, ডিসি একটা ধার হবে, এফ এইচ একটা ধার হবে, নামটা এখান থেকে কোথায় আউট হয়ে গেছে, এ বি সি ডি ই ছিল এখানে না, এখানে ই ছিল, ই এফ একটা ধার হবে, জি এইচ একটা ধার হবে, এগুলো ধার হবে, ধারগুলো দেখে দেখে লিখতে পাবো আমরা। তারপর কি বলা আছে, শীর্ষবিন্দুর সংখ্যা, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা কি হলো শীর্ষবিন্দু, এর ক্ষেত্রে একই প্রসেস, ধারের নাম শীর্ষবিন্দুর সংখ্যা লেখা যাবে। 2 নম্বর কোশ্চেন ক্লিয়ার। 3 নম্বর কোশ্চেন থেকে ইম্পর্টেন্ট, তল সংখ্যা ওখানে বলা আছে, ধার সংখ্যা, তল সংখ্যাগুলো এই যে ডি সি জি, এই তল, এর বিপরীতে ওই সাইডে যাবে, আবার উপরে যাবে, নিচে যাবে। আমি এই চ্যাপ্টারটা শুরু করার আগেই আমি সব তল সংখ্যা, ধার সংখ্যা শিখালাম। এর ক্ষেত্রেও তল সংখ্যা যাবে, এদিকটা তল সংখ্যা যাবে ওই সাইডে, এর বিপরীতে ওদিকে যাবে, এদিকে আসবে, ওদিকে যাবে, উপর নিচে আসবে, তলগুলো বুঝা গেছে সব, এগুলো একটু আগে বুঝিয়ে দিয়েছি সব না ওই আগেটাতে। তারপর কি আছে 3 নম্বর কোশ্চেনে, একটি সমকোণী চৌপাল, আমি একটু আগে বলেছিলাম আয়ত্ত ঘনকটাকে আমরা কি বলে থাকি, সমকোণী চৌপাল। এবার সমকোণী চৌপাল যদি না বুঝতে পারি, তো আমি আরেকটা টেকনিক বুঝেছিলাম, যেটাতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকবে, সেটা আমরা কি ধরে নেব, আয়তঘন।
যেটাতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব একই থাকবে সেটা আমরা কি ধরে নেবো? ঘন। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আলাদা আলাদা মান দেওয়া থাকে তাহলে সেটা কি ভেবে নেবো? আয়তঘন। দুটো টেকনিক, হয়তো সমকোণী চৌপল আয়তঘন, না হলে মানগুলো দৈর্ঘ্য প্রস্থ কি থাকবে? আলাদা থাকবে। যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকবে সেটা কিসের মান হবে? আয়তঘনকর হবে। আর যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে একটাই মান থাকবে, একটাই ধার থাকবে, সেটা কি হবে? ঘন হবে। তাহলে 3 নম্বর কোশ্চেনটাকে আমাকে নিজে থেকে জানা যে একটি সমকোণী চৌপল আর ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এটা কি হবে? ঘন না আয়তঘন? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে যথাক্রমে 5, 4, 3, ঘন না আয়তঘন? আয়তঘন হবে। তারপর বলা আছে ঘনের সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে, দৈর্ঘ্য বের করবে। ওই দণ্ডটির দৈর্ঘ্য এখন আমাকে বোঝা এখানে এই যে ঘন আছে, ঠিক আছে, এই ঘনটাতে লম্বা লম্বি যে দণ্ডটা হবে, এটা একটা কি দণ্ড, এটা একটা কি দণ্ড, বাহু যেগুলো ধার যেগুলো এগুলো কি দণ্ড একটা করে। তো লম্বা লম্বি সব থেকে বড় দণ্ড কোন দিক দিয়ে রাখা যাবে ঘনটাতে? লম্বা দিয়ে। এভাবে আরো কারো ব্রেনে কিছু আসছে? লম্বা একটা দণ্ড এটাতে আমরা রাখবো, সব থেকে লম্বা দণ্ড কোন দিক দিয়ে রাখা যাবে? সোজা রাখা যাবে, এভাবে রাখা যাবে, কেমন করে? কোণাকোণে ইজ দ্য কারেক্ট আনসার। এই কোণ থেকে এই কোণে সব থেকে বড় দণ্ড রাখা যাবে না? তাহলে কোণ থেকে বড় যে আসছে কোণটাকে আমরা কি বলি? কর্ণ। এখান থেকে না, এখান থেকে আসবে এটা। এই কোণটাকে আমরা কি বলি? কর্ণ বলি। কর্ণ বলি কিনা কোণটাকে আমরা? তো কর্ণ বলি, তার মানে আমরা কিসের মান বের করবো? কর্ণের মান বের করবো না? তো ধরে নিচ্ছি, ধরি কি ধরবো? আয়ত ঘনকের মানে সমকোণী চৌপলের আয়ত ঘনকের, এত কিছু লিখতে হচ্ছে। আয়ত ঘনকের দৈর্ঘ্য সমান সমান কি? দৈর্ঘ্য সমান সমান এল। দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5, আমি লিখে দেবো 5। টাইটেল কি আছে এগুলো? মিটার। সবগুলো কিসে আছে? মিটারে না? তারপর আয়ত ঘনকের প্রস্থ কত আছে? প্রস্থ কত আছে? প্রস্থকে কি দিয়ে ডিনোট করি আমরা? বি দিয়ে ডিনোট করি। তো বি ইকুয়াল টু কত আছে? 4 মিটার আছে। তারপর কি আছে? আয়ত ঘনকের উচ্চতা, উচ্চতা কি আছে? উচ্চতা কি দিয়ে? এইচ দিয়ে। এইচ কত আছে? 3। এবার অঙ্কটা কার কার ডাউট আছে? আমি কি বলেছি? আয়ত ঘনকেরই আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌপল, বা আয়ত ঘনকে বোঝার আরেকটা পদ্ধতি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে তিনটার মান যদি আলাদা আলাদা দেওয়া থাকে তাহলে কি ভেবে নেবো? এটা আয়তঘন হয়। আর যদি একটাই মান দেওয়া থাকে তাহলে সেটা কি ভেবে নেবো? এটা ঘন হয়। এতটুকু ক্লিয়ার? এখন প্রশ্নতে বলা আছে সবচেয়ে লম্বা দণ্ড কোন দিক দিয়ে রাখা যাবে। তো এভাবে দাঁড়িয়ে সব থেকে লম্বা দণ্ড রাখা যাবে না, কোণাকুণি সব থেকে বড় দণ্ড রাখা যাবে। রাখা যাবে। তো কোণাকুণিটাকে আমরা কি বলি? কর্ণ বলি। তার মানে কি ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা বের করব। তো অতএব আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি? আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? রুট আন্ডার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার না? এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো আমি বাংলাগুলো লিখছি না, আমি ইংলিশ লিখছি। এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আর এর উপর কি ছিল? রুট ছিল। আগে আমি প্রমাণ করে দেখেছি, সূত্রটা দেখেছি। এবার সমান সমান দিব, রুট আছে তো আমরাও দিব, এল আছে। এল এর মানটা কি? এল যেটা আছে এল দিব না, এল এর মান কি আছে আমাদের? 5। তো 5 দিব। এখানে স্কয়ার আছে, রাগের মাথায় আমি স্কয়ার দিব। যোগ আছে আমিও দেবো, বিরক্ত লেগেছে অঙ্ক করতে করতে, যেগুলো আছে দেখে দেখে টুকু। এবার বি আছে, বি এর মান কত? 4 দিব। এখানে স্কয়ার আছে, আমিও দেবো স্কয়ার। প্লাস আছে, আবার প্লাস দিব। এইচ আছে, এইচ এর মান কি আছে? 3 আছে, 3 দেবো। এখানে স্কয়ার আছে, আমি স্কয়ার দিব। এবার এখানে 5 দুগুণে 10, এটা ভুল। মানে ব্যাসটা স্কয়ার জয়বার থাকবে, তয়বার গুণ করবো। এখানে যদি কিউ থাকে তো 5 ইন্টু 5 ইন্টু 5 3বার করবো, সব 9 শিখিয়েছি। স্কয়ার আছে তো কয়বার করবো? 2বার করবো। তো 5 গুণ 5, তো 5 এ 5 25। তো এখানে কত লিখবো? 25 প্লাস আবার 4 এর স্কয়ার আছে, তো 4 গুণ 4 2বার, নাকি 4 দুগুণে 8? এটা ভুল। 4 গুণ 4 2বার, তো 4 এ 4 16। আবার প্লাস আছে, প্লাস 3 দুগুণে 6 ভুল, 3 তিরিকে 9, মানে 3 গুণ 3 কয়বার করবো? 2বার। তো 3 তিরিকে 9। এর উপর কি আছে? রুট আছে, আমিও দিব রুট। এবার এগুলো যোগে আছে না সব? প্রথমে রুটটা তো দিয়ে দিলাম, যোগ কর। 25 আর 16 কত? আমি কিন্তু যোগে খুব কাঁচা, একটু যোগ করে নে। 20 10 30 যোগই করে নিচ্ছি আমি এখানে। বাট এখনো আসবে না, ভালো করে যোগ কর। আর 9 6 15, 15 5 20, 9 6 15, 15 5 20, 20 শূন্য হাত থাকলো 2, 2 একে 3 আর একে কত? 4। তো কত হয়ে গেল? 40। 40 এর ডাইরেক্ট বর্গমূল আছে? 40 এর বর্গমূল আছে না? 6 6 36, 36 এর বর্গমূল 6, 7 এর সাথে 49, 49 এর বর্গমূল 7। তাহলে 49 আর 36 এর মাঝে 40 না? তো 40 এর বর্গমূল কি আসবে? পয়েন্ট আসবে যদি এটা বর্গমূল করতে যাই। কিন্তু আমরা এইভাবে না, এটাকে আমরা এখন লিখবো কিভাবে? 40 কে আমরা লসাগু করে নেব। কি করে নেব?
লসাগু প্রথমে ছোট সংখ্যা দিয়ে দিব, কত দিয়ে যাবে এটাকে? 2 দিয়ে 2 দুগুণে হ্যাঁ 50 হবে। তো তো কেন বলিস না রে, ভুল হয়ে যাচ্ছে কেন? 9 6 15, 15 5 20, 20 শূন্য হাত থাকলো 2, ও 2 দিয়ে 3 4 5 না, এত মিস্টেক বলিতে কি হচ্ছে একটু রে। 50 এখানে কত হবে? 50 না, তাহলে এখানে 50টাকে আমরা ভাঙবো, তো 50 কে ভাঙবো। দেখ এখানে প্রথমে জোড় সংখ্যা পিছনে আছে না, তাহলে জোড় সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ যাবে এটাকে। তো কয়বার দেবো? 2 বার দিব, 2 দুগুণে 4, 4 এর সাথে কত যোগ করলে? 5, এক, ওই একটা যাবে সামনে, এটা মনে মনে ধরবো, লিখবো না। তো এক যদি সামনে চলে যায়, একে শুনু কত? 10, এবার 2 দিয়ে আবার 5 দুগুণে 10, তো এত ছোট কিছু না, 25 দুগুণে 50, ক্লিয়ার। এবার এখানে কি রে? মৌলিক সংখ্যা। 5 তো জোড় সংখ্যা না, এটা তো মৌলিক সংখ্যা, 5 কে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে 5 এর ঘরে যাবে, 5 এ 5 25। এবার এটাকে আমরা লিখবো, এটা লিখছি 2 গুণ 5 গুণ 5, আমরা এটা করব না, শিখে গেলে এটা নিজে থেকে ডাইরেক্ট করা যায়। এখানে আমি বোঝাবার জন্য, যার জোড়া থাকবে সেটা বাইরে, যার জোড়া থাকবে না সেটা রুটের ভেতরে। 5 এর জোড়া একটা আছে না, তো এটা কোথায় লিখবো? বাইরে। 2 এর কি জোড়া আছে না, তাহলে এটা কোথায় লিখবো? ভেতরে। এর টাইটেল কি হবে? মিটার। তো কি বলা ছিল? সবচেয়ে দণ্ডটি যে রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? 5√2 মিটার। ক্লিয়ার? বুঝা গেছে অঙ্কটা? ডাউট আছে অঙ্কটা? ও নাম্বার 3 নাম্বার অঙ্ক এটা না, 1 নাম্বার 2 নাম্বার তো বুঝা গেছে না? না ডাউট আছে? ডাউট থাকলে জিজ্ঞেস করবে, আমি ভিডিওটা অফ করছি এখানে, বুঝিয়ে দিচ্ছি, পুরো ক্লিয়ার হবে। 4 নাম্বার অঙ্কটা কি আছে? 4 নাম্বার অঙ্কটা আছে, আমি প্রথমে 4 নাম্বার এখানে দিয়ে দেই, তারপর 4 নাম্বার এখন এই অঙ্কটা বুঝাচ্ছি। 4 নাম্বারের ক্ষেত্রে আছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। আমি একটা কথা বলে দেই, দাঁড়া একটু কথা বলে দিচ্ছি। বাহুর এই ঘনক বা আয়তন থাক, ঠিক আছে? সমগতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রফল, আয়তন, যে কোনো জিনিস বের করি না কেন আমাদের বাহুর মানটা প্রয়োজন। বাহু না হতে গেলে বের করা সম্ভব না, ঠিক আছে? তো প্রথমে আমরা বাহুর মানগুলো বের করে নেওয়ার চেষ্টা করব, কিন্তু এখানে বাহুর মান দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, গেল অতটুকু। তারপর বলা আছে একটি তলের ক্ষেত্রফল, ঘনকের, এটা ঘন না আয়তঘন? ঘন না, তো ঘনকের কয়টি তল? 6টি তল। ঘনকের 6টি তল, তাহলে ঘনকের 6টি তল মানে কি? 6টি তলকে নিয়েছিলাম, মানে 6টি তল কি? সমগ্র তল। পুরোটা নিচ্ছি না, তো 6টি তল বলবো, আর না হয় সমগ্র তল বলবো, দুটোই বলবো। তো 6টি তলের ক্ষেত্রফল কি ছিল? ঘনকের 6টি তলের ক্ষেত্রফল কি ছিল? 6a² ছিল না, কিন্তু ঘনকের 6টি তলের তো ক্ষেত্রফল বলা নেই, ঘনকের বলা আছে একটি তলের ক্ষেত্রফল। তাহলে একটি তলের ক্ষেত্রফল কি হবে? শুধু a²। দুটি তলের ক্ষেত্রফল কি হবে? 2a²। তিনটি তলের ক্ষেত্রফল কি হবে? 3a²। চারটি তলের 4a²। পাঁচটি তলের 5a²। 6টি তলের 6a²। তো 6টি তলের ক্ষেত্রফল একটু আগে আমি বের করেছিলাম, 6টি তল বলবো বা সমগ্র তল বলবো, ঠিক আছে? কিন্তু বইয়ে কনফিউজ করে দেওয়ার জন্য কি করেছে? একটি তলের ক্ষেত্রফল দিয়েছে, তার মানে কি? শুধু a²। দুটি তলের ক্ষেত্রফল 2a²। তিনটি তলের ক্ষেত্রফল 3a²। বইয়ে ওখানে একটি তলের জায়গায় ওখানে বলে তো 4টি তলের ক্ষেত্রফল 4a², বলে তো 5টি তলের ক্ষেত্রফল 5a²। সূত্র বেরোচ্ছে? তাহলে এখান থেকে হ্যাঁ যোগ কর, কি যোগ করে? 6টি তলের ক্ষেত্রফল 6 পর্যন্ত লিখিত দিচ্ছি, আবার কি যোগ করবি? তারপর বলা আছে আরেকটা নিয়ম এখানে শিখিয়ে দিচ্ছি। এখন বলা আছে কি? ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল আমরা কি জানি? ধরি ঘনকের প্রত্যেকটা কোশ্চেনে প্রথমে বাহুর দৈর্ঘ্য ধরে নেব, ঠিক আছে? ঘনকের বাহুর দৈর্ঘ্য কি ধরে নিচ্ছি আমরা? কারণ এর দৈর্ঘ্য প্রস্থ সমান সমান, তো একটা নির্দিষ্ট নাম দিয়ে দিচ্ছি আমরা, কি? এ একক ধরে নিলাম, টাইটেল না থাকলে একক দিয়ে দেবো, ঠিক আছে? তো কি আছে? ঘনকের বাহুর দৈর্ঘ্য এ। এবার ঘনকের ক্ষেত্রফল আমরা জানি, আমরা কি জানি? ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি জানি আমরা? এখনই শিখালাম। আমরা জানি ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি জানি? a², না? এই ঘনকের একটি তলের ক্ষেত্রফল a², এটা আমরা জানি। আর ক্ষেত্রফল ওরা একটা দিয়ে রেখেছে। এবার আমরা যখন জানবো কিছু, ওরা যখন দিয়ে রাখবে, কি করব? পুরো 9-এ ক্লিয়ার করেছিল ডাউট, শর্ট আনসারে আমরা কিছু ক্ষেত্রফল জানবো, ওরা দিয়ে রাখবে, কি করব? শর্তে। পুরো বইটা এই টাইপের যাবে অঙ্ক এখন, ঠিক আছে? ওরা দিয়ে রাখবে, আমরা জানি, শর্ট আনসারে কারো কোনো কথা শুনবো না। ওরা দিয়ে রেখেছে, আমরা জানি, শর্তে। তো আমরা এটা কি জানি? a², ওরা দিয়ে রেখেছে কত? 64। তাহলে কি করে দেবো? শর্তে
আর শর্তানুসারে আমি শর্তে ছোট করে লিখছি, ঠিক আছে। তো এই শর্তে মানে কি, দুটোকে কি করা, শর্তে মানে দুটোকে সমান করে দেওয়া। এ স্কোয়ার সমান সমান কি 64, বা মাঝখানে সমান চিহ্ন আছে বা দিব, মাঝখানে সমান চিহ্ন আছে বাবা দিব। তো স্কোয়ারটা ওই সাইডে গেলে কি হয়, রুট হয়। তো এ সমান সমান কি হয়ে যাবে 64 রুট, 64 রুট হয়ে গেল। তো বা এ সমান সমান কি হতে পারে আমাদের, 64 বর্গমূল কত, 8 8 64, প্রিয়াঙ্কা বলেছে 8, 8টা কি প্লাসে মাইনাসে, মাইনাসটা ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। কোনো ঘন বা আয়তঘনকের বাহুর দৈর্ঘ্য কখনো মাইনাসে হতে পারে না। মাইনাসে হওয়া মানে কি জিরোর থেকে ছোট হয়ে যাওয়া। তো ঘনের জিরো থেকে বাহুর দৈর্ঘ্য হতে পারে না, প্লাসে আমরা প্লাসে 8 নিয়ে নেবো, প্লাস লিখে দেবো এখানে, একটা মাইনাসে 8 একটা প্লাসে 8, মাইনাস 8টা ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, প্লাস 8টা আমাদের অ্যান্সার, রুটস হলে প্লাস মাইনাস হয়। এতটুকু বোঝা গেছে, এটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন বলা আছে ঘনকটির আয়তন কত, ঘনকের আয়তন বের করতে বলা আছে না। অতএব ঘনকের ঘনকের আয়তন কি, ঘনকের আয়তন ওটাই ঠিক, প্রিয়াঙ্কা বলে দিচ্ছে ঘনকের আয়তন কি, একটু আগে করেছিলাম। ঘনকের আয়তন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় তো a কিউ, 6 পার্শ্ব সমকোণের ক্ষেত্রফল। ঘনকের আয়তন কি, দৈর্ঘ্য প্রস্থ সবই সমান, আয়তঘনকের আয়তন LB, তো ঘনকের আয়তন কি হবে, a কিউ হবে। তো a কিউ মানে এর মান আমরা কত পেয়েছি, 8। তো এর জায়গায় আমরা কত বসিয়ে দেব, 8, পাওয়ার আছে কিউ, তো আমরা দেব কিউ। এবার 8 গুণ 3 8 24 না, 8 গুণ 8 কয়বার করব, 3 বার। 8 8 64, 64 8 512 না।